আজকে আমরা কোষে দেখি 13.2 এর 2 এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তাহলে 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে সেটার মানে কি দেখো, দুটি বর্গের অন্তররূপে, অন্তর মানে কি, এখানে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার সূত্র কি হয়, একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, এইটা আমরা জানি। তাহলে এইটার মানে হচ্ছে দেখো, এইটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর। দেখতে পেয়েছো? মানে আমাকে এই আকারে প্রথমে আনতে হবে দুটি সংখ্যা, একটা a একটা b, তাদের বর্গ a স্কয়ার আর b স্কয়ার, তাদের অন্তররূপে প্রকাশ। অন্তর মানে যে বিয়োগফল আছে। তাহলে যখন আমরা এই আকারে আনতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে, তখন আমরা এখান থেকে বলতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটা হয়ে যাচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। দেখো একটা অঙ্ক আমি করছি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 2 এর দাগের একেরটা দেখো কিভাবে অঙ্কগুলো হয়। এক্স স্কোয়ার মাইনাস 2x আর বলেছে মাইনাস 3। এইটাকে কিন্তু আগে যে আমরা নিয়মগুলো শিখে এসেছি সেইভাবে করলে হবে না, তোমাকে এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আনতে হবে। তাহলে কিভাবে তুমি আনবে দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুটি সূত্র কাজে লাগবে। একটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সূত্র আমরা কি জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এইটা দেখো, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে কিন্তু আছে। আমরা এইটাকে শুধু এইভাবে সাজিয়ে লিখব, তবেই কিন্তু আমরা বলতে পারবো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে? তাহলে এই দুটা সূত্রের মধ্যেই যে কোনো একটা সূত্র লাগবে, কোনটা লাগবে সেটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবে। এই যে মাইনাস, দেখো মাইনাস 2ab এখানে আছে, এইটাকে তুমি মনে মনে a ধরো, তাহলে a স্কোয়ার, আমরা এইটাকে দেখো এইভাবে সাজিয়ে লিখছি হোল স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল মাইনাস 2, তারপরে কি আছে দেখো a, মানে এইটা a, এরপর b, এখানে দেখো b কত আছে, কিছু নেই মানে 1 আছে, a স্কোয়ার মাইনাস 2ab, এরপর কি হয় প্লাস b স্কোয়ার হয়, তাহলে প্লাস এইটা, এই জিনিসটা বুঝতে পেরেছো, a স্কোয়ার মাইনাস 2ab কত দরকার, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটি b, ওই জন্য প্লাস, সূত্রে কি হয় b স্কোয়ার হয়, তাহলে 1 স্কোয়ার বা 1 এর হোল স্কোয়ার। এখানে দেখো কত আছে, মাইনাস 3 আছে। এখন আমরা এখানে কি লিখেছি, প্লাস, দেখো 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, তাহলে প্লাস 1 লিখে দিয়েছি। তুমি লিখো মাইনাস 1 মাইনাস 3। কি করেছি আবার বলছি, এখানে আমরা কি বার্তা লিখেছি দেখো, এইটা মানেই প্লাস 1, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 এইটা কেটে যাচ্ছে, মাইনাস 3 এর জায়গায় দেখো মাইনাস 3 আছে, এইটা কেটে যে অটোমেটিক এইটার সঙ্গে দেখো মিলে গেছে। এইটা আমরা কি জন্য করেছি, এইটি দেখো সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কার সূত্র আমরা এতক্ষণ ধরে করে এসেছি, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইটি a মাইনাস এইটি b তার হোল স্কোয়ার। এখান থেকে এতটা আমাদের হয়ে গেল লিখা, এইটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আর মাইনাস 1 আর মাইনাস 3 কত হয়, মাইনাস 4। এত দূর করে দিয়ে মানে এরপর অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। অঙ্কের মূল হচ্ছে এইটা, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি দেখো,
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আমাকে অঙ্কটা আনতে হবে ফার্স্ট। এইটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এই সূত্রটা দেখে দেখে আমরা লিখব মাইনাস 2ab আছে দেখো, তাহলে মাইনাস 2 এইটি এ, এরপর বি আনতে হবে, তাহলে বি এখানে দেখো 1 আছে ওই জন্য 1 লিখো, তাহলে 2ab প্লাস কি হয় বি স্কোয়ার হয়। তাহলে এখানে যেটা থাকবে তার তুমি স্কোয়ার লিখে দাও আগে, লিখার পর এখানে দেখো কে আছে -3 আছে, কিন্তু আমরা এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এই যে +1 আমরা লিখেছি 1 স্কোয়ার মানে তো 1, তাহলে +1 লিখেছি, তোমাকে -1 লিখতে হবে, তবেই তো কেটে যে এখানটা ঠিক থাকবে। আর -3টা আমি শুধু বসিয়ে দিয়েছি। এখানে যেটা বি স্কোয়ার লিখবে সেইটা এখানে যদি প্লাস হয় একটা মাইনাস করে দাও। এই চারটাকে তুমি কিভাবে লিখবে দেখো, এইটা কার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমি লিখে দিয়েছি, আর -1 আর -3 মানে -4। এরপর তুমি যেটা করবে এইটি যা আছে আগে থাক, -4টাকে তুমি লিখো 2 এর হোল স্কোয়ার। আমরা যেটা প্রথমেই বলে এসেছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আনতে হবে, এসছে, এইটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর তুমি এইটার সূত্র জানো কি এইটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার তুমি লিখো এ প্লাস বি, এইটি এ প্লাস এইটি বি, আরেকবার লিখো এ মাইনাস বি, এইটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এইটা তুমি যোগ বিয়োগ করতে পারবে, এক্স থাক, +2 আর -1 কত হয় +1 হয়, আবার ব্র্যাকেট শুরু, এক্স থাক, -1 আর -2 কত হয় যোগ হয়ে যাবে, 2 আর 1 3, তাহলে -3। তখন এইটা হবে আমাদের উত্তর। বলো কোথায় অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই অঙ্কটা করার পর আমরা যখন 2 এর দাগের অঙ্কটা করব দেখবে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এইটা ভালো করে দেখে নাও, এরপর একই জিনিস আমরা 2 এরটা করব, ঠিক আমরা এখানটাই করছি, এইটা দেখে দেখে তাহলে জিনিসটা আরো বুঝতে পারবে। দেখো 2 এরটা কি বলেছে, এক্স স্কোয়ার বলা আছে +5x আর আছে +6, এখানেও আমরা এই নিয়মেই কিন্তু করব। তুমি যদি ভাবো 6 কে ভেঙে 5 সেইভাবে করে দেবো তখন কিন্তু হবে না, কারণ আমাকে প্রথমেই বলেছে যে এই আকারে সাজিয়ে তখন উৎপাদকের বিশ্লেষণ তোমাকে করতে হবে। তাহলে এইটা এই দুটার মধ্যে কোন সূত্রটা আসবে দেখো, দেখো এ স্কোয়ার এই যে প্লাস আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখতে পেয়েছো মানে দেখতে এরকম টাইপের, দেখো এই সূত্রটার মতো এইটা দেখতে, তাহলে এই সূত্রটি তোমাকে এখানে আনতে হবে। কি করে আনবে, তুমি প্রথমেই লিখো এক্স এর হোল স্কোয়ার, এইটা আমাদের এ স্কোয়ার হয়ে গেল, এই যে দেখো এ স্কোয়ার হয়ে গেল, প্লাস কি আছে 2 আছে তাহলে 2 লিখো, তারপরে কে আছে এ আছে, এ কত এক্স, এরপর এই বি এর জায়গায় কত বসবে, এইটাই হচ্ছে অঙ্ক। আমাদের এই জিনিসটা আনতে হবে 5x, দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, এখানে আমাদের চলে এসছে 2x, এখানে আছে কত 5x, তাহলে এই জিনিসটা আনতে গেলে এখানে তোমাকে একটা 5 করতে হবে আর নিচে একটা 2 করতে হবে, 2 আর 2 কাটবে, দেখো 5x মিলে গেছে, দেখতে পেয়েছো 2a লিখেছি, এটা b লিখছি, b কত লিখবে, এখানে যেটা থাকবে এই জিনিসটা তোমাকে আনতে হবে। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 5 আসেনি, তাহলে 5 আনতে হবে, আর এখানে 2 নাই, তাহলে 2টা কাটানোর জন্য নিচে তোমাকে 2 করতে হবে, তবেই তো 2 আর 2 কেটে 5x টা থাকবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে b,
এরপর কি আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানটা যা থাকবে সেইটির হোল স্কোয়ার তোমাকে লিখে দিতে হবে। এইটা ভালো করে বুঝো, এইটার সঙ্গে এটা মিলে গেছে প্লাস এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে, এইটা আমরা বার্তা লিখেছি, এখনো 6 কিন্তু আছে। এইটা কত বার্তা লিখেছি আমরা? 5 স্কোয়ার 25, 2 স্কোয়ার 4, তাহলে এই 25-এর 4 এখানে আমরা বেশি লিখে দিয়েছি, তাহলে তোমাকে করতে হবে কি -25-এর 4 করতে হবে, তবে তো দেখো এইটার সঙ্গে এটা কেটে যাবে, আর +6 তুমি শেষে লিখে দাও। এই লাইনটা বুঝতে পেরে গেছো মানে এর পরের লাইন তুমি নিজেই করতে পারবে। আবার বলছি, এটার সঙ্গে এটা মিলেছে প্লাস 2ab, এই বিটা হচ্ছে আমাদের আনতে হবে, তাহলে 5 আছে ওই জন্য 5 লিখেছি, 2 কাটতে হবে ওই জন্য দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, নিচে ওই জন্য আমি 2 লিখেছি। এখানে যা লিখবে তার স্কোয়ার আগে চোখ বন্ধ করে লিখে দাও, কারণ সূত্রে আমাদের বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখতেই হবে। তাহলে এইটা তুমি কত লিখেছো? 25/4 লিখে দিয়েছো, তোমাকে -25/4 করতে হবে, তবে কেটে যে এই অঙ্কটা আমাদের ঠিক থাকবে। আর 6 যেমনটি আছে দেখো লেখা আছে। তখন তুমি বলবে এখান থেকে এতটা, এতক্ষণ যে আমরা লিখেছি এটা কার সূত্র? এইটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a কত? এইটা a প্লাস বি কত? 5-এর 2, এটা বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা a এটা b, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এরপর এই যে -25-এর 4 প্লাস 6, এইটা কত হবে তোমাকে সাইডে যোগ বিয়োগ করে দেখতে হবে। তাহলে আমি সাইডে করছি, দেখো তুমি প্রথমে প্লাসটা আগে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, 6, তারপর আছে -25-এর 4, এইটা তুমি এটাকে লসাগু করে দেখো কত আসে। 4 ছক 24 -25, তাহলে 24 - 25 মানে কত? -1। এখানে অনেকে ভুল করো, শুধু 1 লিখে দাও। এখানে দেখো 25 বড়, তার চিহ্নটা মাইনাস, আর নিচে আছে 4, তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে -1-এর 4। -25-এর 4 প্লাস 6 মানে -1-এর 4। ঠিক আছে, তুমি আগে 25-এর 4 মাইনাস লিখতে পারো, +6 লিখতে পারো, যাই লিখো না কেন এইটাই আসবে। এইটা স্কোয়ার চলে এসছে, দেখতে পেয়েছো? এখানে যেটা আসবে অবশ্যই তোমাকে স্কোয়ার লিখতে হবে, মানে আসবে দেখবে। 1-এর 4 কে তুমি লিখতে পারো 1-এর 2 তার হোল স্কোয়ার, লিখে দাও। এইটা যা আছে আগে থাক, আর 1-এর 4 কে তুমি লিখো 1-এর 2 তার হোল স্কোয়ার, তবেই তো আমাদের এইটা আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেল। ঠিক আছে, বর্গের অন্তররূপ মানে এই যে বিয়োগফলের আকারে প্রকাশ হয়ে গেছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয়, একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, এখানটায় লিখো এটা a প্লাস বি কত? 1-এর 2, আরেকবার a মাইনাস বি, এইটা আগে লিখে দাও, a যা আছে মাইনাস বি মানে এইটা। ঠিক আছে, এখানে দেখো সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, তাহলে এইটার তোমাকে লসাগু করে দেখতে হবে কত আসে। ঠিক আছে, এইগুলো তোমরা সাইডে এইভাবে করে দেখে নাও। চলো প্রথমে x যেমন আছে থাক, এইটাকে আমরা ঝামেলায় জড়াবো নি, শুধু এই দুটার জায়গায় আমরা করব। দেখো তুমি লসাগু করে দেখো কত আসে। 2 আসবে লসাগু, উপরে কত আসবে? 5 প্লাস 1, আবার পরেরটাই x প্লাস 2 আসবে, উপরে আসবে 5 মাইনাস 1। এই জিনিসটা পাবে কি না বলো? শুধু আমি কি করেছি, এই দুটার লসাগু করে যা হবে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি কি পাবে? দেখো আমি এটা মুছে দিচ্ছি, এখানটাই অঙ্কটা করছি। দেখো এখান থেকে আমি এখানে অঙ্কটা করছি, x যেমনটি আছে থাক, এরপর আছে প্লাস 5 আর 1 যোগ করো 6, আর নিচে আছে 2, 6/2, আবার ব্র্যাকেট
এক্স প্লাস 5 থেকে একবার দাও হয়ে যাবে 4, নিচে আছে 2। ক্লিয়ার? শুধু আমি যোগ বিয়োগ করেছি। তুমি বলবে 2 এর সঙ্গে 6 কাটাকুটি হয়, তাহলে 2 3 এ 6 করে দাও, 2 2 এ 4 করে দাও, থাকছে কত? x প্লাস 3 আর একটা ব্র্যাকেটে x প্লাস 2, তখন হবে এইটা আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে অঙ্কের মূল এইটা, এই জিনিসটা করে দিতে পারলেই আর কিছু নাই। তখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি লিখবে, দিয়ে একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি লিখে দিলেই অঙ্ক চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাই 3 এর দাগে। দেখো 3 আর 4 একই টাইপের অঙ্ক, 1 আর 2 যেমন একই টাইপের ছিল, 3 আর 4 একই টাইপের অঙ্ক। চলো দেখো 3 এর দাগের যে অঙ্কটা বলেছে খুব ভালো করে দেখো, বলেছে 3x স্কোয়ার, তারপর আছে -7x আর -6। তাহলে 3 এরটা ভালো করে বুঝে নাও, দেখবে 4 এরটা খুব সহজ লাগবে। প্রথমেই আমরা কি বলেছি, এটা কার সূত্রে আসবে প্রথমে দেখে তোমাকে বুঝতে হবে। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু এখানটা দেখবে কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab, তা আমরা বলতে পারবো এইটা এই সূত্রে আসবে। তাহলে এই সূত্রে আনার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এক্স স্কোয়ারকে আলাদা করতে হবে। এখানে দেখো এই যে 3 আছে, তাহলে 3 তো কারো স্কোয়ার নয়, যদি এখানে 4 থাকতো তুমি লিখতে 2 স্কোয়ার। তার জন্য তুমি প্রথমেই যেটা করবে, এই টোটালটা থেকে 3 তুমি কমন নিয়ে নাও। কিভাবে কমন নেবে দেখো, এক্স স্কোয়ার থাকবে মাইনাস, এখানে তো 3 নাই, তাহলে কিভাবে তুমি কমন নেবে, তুমি লিখো 7/3 আর এখানে এক্স যেমন আছে, আর মাইনাস কমন নিলে এখানে আসবে 2। কিভাবে হচ্ছে দেখো, গুণ করে দেখো, 3x স্কোয়ার চলে এসছে মাইনাস 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, -7x যেমনটি আছে দেখো, আর -3 দুগুণে 6। ঠিক আছে? তাহলে এখান থেকে 3 কমন নেওয়া মানে নিচে তোমাকে একটা 3 লিখতে হবে। ধরো এরকম একটা সংখ্যা আমি লিখছি 3x প্লাস 5, এখান থেকে আমি যদি বলি তোমাকে 3 কমন নিতে, তুমি কি করবে, 3 কমন নাও, এখানে থাকবে x, এখানে কত লিখবে 5/3, তবে দেখো 3 আর 3 কেটে যে ঠিক 5 থাকবে। আরো উদাহরণ দিই, ধরো আছে 7x প্লাস 6, যদি তোমাকে বলা হয় এখান থেকে 7 কমন নাও, তুমি 7 কমন নাও, x এখানে লিখবে 6/7। দেখতে পাইছো, মানে যা কমন নেবে এখানে, এখানটায় শুধু ভাগ করে দেবে। সেই জিনিসটা আমি করেছি। এরপর দেখো এই ভিতরেরটা ঠিক আগের অঙ্কের মতো চলে এসছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু এখানে বার্তা এসছে 3, 3টা বাইরে যেমনটি আছে থাক, সেকেন্ড ব্র্যাকেট শুরু, a স্কোয়ার মানে এটি হোল স্কোয়ার দিয়ে দাও। এরপর কি হয়, -2ab, তাহলে -2 আগে লিখো, a কত x, এরপর আমি কি বলেছি এখানে bটাই হচ্ছে মূল, b কত আসবে, এখানে কত আছে দেখো 7x/3 আছে, তাহলে x দেখো চলে এসছে, একটা 7 দরকার, নিচে 3 আছে, 3 তুমি লিখে দাও, একটা 3 দরকার, দেখো 7x মিলে গেছে, 3 মিলে গেছে, এই 2টা আমাদের বার্তা লেখা আছে, তাহলে এখানে একটা তোমাকে 2 গুণ করতে হবে। ভালো করে বুঝবে, 2a, b কত লিখবে, x লেখা হয়ে গেছে, 7 আমাদের নাই ওই জন্য 7 আমি লিখেছি, তার নিচে 3 আছে 3 লিখে দিয়েছি, সব মিলে গেছে, শুধু দেখো এই 2টা আমাদের কাটালেই মিলে যাবে এটার সঙ্গে। দেখো 7x/3 চলে এসছে, 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে b কোনটা হলো, এইটা হচ্ছে b, এই যে এইটা। ঠিক আছে, 2a এটা b প্লাস b স্কোয়ার করতে হয়, তাহলে 7/3 দুগুণে 6 তার হোল স্কোয়ার। আবার বলছি 2a এইটি হচ্ছে b
এইটা। এরপর আমাদের সূত্রে কি হয়, প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি কত 7/3 × 6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এইটা আমাদের বেশি লেখা আছে, কত লেখা আছে 49/36 বেশি আমরা লিখেছি প্লাস দিয়ে। তাহলে তোমাকে এখানে মাইনাস করতে হবে 49/36, এইটা আমরা লিখেছি ওই জন্য এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। আর -2 যেমনটি আছে তুমি লিখে দাও, ব্র্যাকেট শেষ। দেখো এইটার সঙ্গে এই লাইনটা একবারে হুবহু মিলে গেছে, ঠিক আছে। যা আমরা লিখেছি মানে বার্তা যা লিখেছি সেগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে এতক্ষণ ধরে আমরা এখান থেকে এইটা যা করেছি এটা কার সূত্র, এই যে a - b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে তুমি যেটা করবে 3 যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু, a কত x মাইনাস b কত, এই যে তুমি লিখেছো দেখো b স্কয়ার, তাহলে 7/6 এটা হচ্ছে b, তাহলে a - b তার হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার - 2ab + b স্কয়ার, ওই জন্য a - b তার হোল স্কয়ারের সূত্র। এই দুটি এখনো আছে, তাহলে কত আসবে তোমাকে সাইডে -49/36 আর -2, এই দুটার লসাগু করে দেখতে হবে কত আসে, ঠিক আছে। তাহলে 36 লসাগুতে আসবে -49 মাইনাস 36 এর সঙ্গে 2 গুণ হয় 72, তাহলে কত হচ্ছে দেখো তো, দুটি মাইনাস, 9 আর 2 11, 1 হাতে থাকবে 1, 7 4 11, 1 12, নিচে আছে 36। এইটা যে আমরা পেয়েছি এখানে আগে লিখে দাও -121/36, এইটাকে আর এখানে করার দরকার নাই, তুমি সাইডে করে দেখে নাও কত আসে, ঠিক আছে এইটা। এরপর দেখো এই যে এইটা আমরা পেয়েছি, এইটা নিশ্চয়ই কোনো না কোনো সংখ্যার একটা স্কোয়ার হবেই, কারণ দেখো a স্কোয়ারটা আমাদের চলে এসছে -b স্কোয়ার করতে হবে, এই যে b স্কোয়ার, তাহলে এইটা কার স্কোয়ার 121 আমরা জানি 11, আর 36 কে আমরা লিখবো 6 তার হোল স্কোয়ার, 11 এর সঙ্গে 11 গুণ করো 121, 6 এর সঙ্গে 6 গুণ করো 36। তাহলে তুমি এখানে যা আছে আগে লিখে দাও, এইটা দিয়ে মাইনাস লিখো, আর এইটাকে স্কোয়ারে লিখতে গেলে 11/6 তার হোল স্কোয়ার এসছে। দেখো a স্কোয়ার - b স্কোয়ার এই সূত্রে চলে এসছে, দুটি সংখ্যার বর্গের অন্তররূপে আমাদের প্রকাশ হয়ে গেছে। এরপর তুমি যেটা করবে 3 যেমন আছে এখন থাক, a স্কোয়ার - b স্কোয়ারের যা সূত্র হয় a + b * a - b, তাহলে a যা আছে আগে লিখে দাও, a প্লাস b কত, এটা b 11/6, আর একবার কি হয় a - b, এইটা a মাইনাস এটা b, ঠিক আছে, a প্লাস একবার b আর একবার a - b। এরপর দেখো ঠিক আগের অঙ্কটার মতো তুমি এই দুটা সংখ্যার লসাগু করতে পারো, অথবা চাইলে টোটালটার লসাগু করে দেখতে পারো, আবার একই জিনিস এই দুটা লসাগু করো, দিয়ে কত আসে এখানটায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে। দেখো তুমি চাইলে এই 3টাকে আগে রাখো, দিয়ে এই টোটালটার লসাগু করতেই পারো, আবার কেউ চাইলে এই দুটা সংখ্যার লসাগু করে এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে 6 লসাগুতে আসবে, আমি টোটালটার করে দেখাচ্ছি। তাহলে 6x - 7 + 11, আবার পরেরটার জন্য 6 লসাগুতে আসবে 6x - 7 - 11, এরপর এইটা তোমাকে যোগ বিয়োগ করে দেখতে হবে কত আসে। তাহলে এখানটা আমি মুছে দিয়ে আমি এই পাশটাই অঙ্কটা করছি, দেখো দেখো সমান 3 যেমনটি আছে থাক, আর তুমি চাইলে এই 3 দুগুণে 6 এখানে কাটাকুটি করতেই পারো, এই যে 3 2 6 কেটে গেল, বা এইটাও তুমি কাটতে পারো 3 2 6, যে কোনো একটা কাটলেই হবে। তাহলে উপরে আছে 6x - 7 + 11 কত হয়, 11 থেকে 7 বাদ দাও তুমি পাবে 4, নিচে আছে 2,
এইটা একটা ব্র্যাকেট, আর 6x 11 আর 7 দুটি যোগ হবে, একই চিহ্ন আছে, 11 আর 7 আমরা পেয়ে যাচ্ছি 18, নিচে আছে 6। এইটা দেখো এখান থেকে এই যে নিচে যেগুলো আছে এগুলো কিন্তু কেটে যাবে। কি করে কাটবে? এখান থেকে তুমি একটা 2 কমন নাও, উপরটা থেকে দেখো 2 একটা কমন যাবে, তাহলে 2 যদি কমন নাও এখান থেকে পাবে 3x প্লাস 2, আর নিচে 2 আছেই, তখন দেখো 2 আর 2 কেটে যাচ্ছে। এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এই দুটা থেকে একটা 6 কমন যাবে না, থাকবে x মাইনাস 3, নিচে আছে দেখো 6, ঠিক কেটে যাবে। তাহলে তখন তুমি যেটা পাবে 2 আর 2 কেটে দাও, 6 আর 6 কেটে দাও, যেটা হবে এটাই আমাদের উত্তর। প্রথম ব্র্যাকেটে এটা আছে, আর একটা ব্র্যাকেটে এইটা আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। শুধু এখানটা কিন্তু ভালো করে বুঝবে, আমি টোটালটা লসাগু করেছি, তোমরা চাইলে এই দুটো সংখ্যারও করতে পারো, দিয়ে লিখতে পারো, তাহলেও হবে। এরকম টাইপের আমরা 4-এর দাগের অঙ্কটা করি, তাহলে টোটাল জিনিসটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 4-এরটা কি বলেছি। 4-এর দাগের যে অঙ্কটা বলা আছে 3a স্কোয়ার, তারপর আছে -2a -5। তোমরা এরপর বলো যে প্রথমে কি করতে হবে। দেখো এটা তোমরা ভাবো, আগের অঙ্কটার মতো আমরা কি করেছিলাম, এখানেও দেখো 3 আছে, তাহলে প্রথমেই তোমাকে 3 কমন নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে কমন নিতে তোমরা পারবে, এরপর a স্কোয়ার করে দাও। এখানে দেখো 3 নাই, তাহলে কি করবে, 2a/3 করে দাও, তবেই দেখো 3 আর 3 কেটে যে এটাই থাকবে, আর -5/3। তাহলে এখানে তো 3 নাই, তাহলে কমন আমরা কিভাবে নিচ্ছি, 5/3 করে দাও, 3 আর 3 কেটে যে ঠিক দেখো এই 5টা থাকবে। তাহলে এইটা কোন সূত্রটার মতো দেখতে, a স্কোয়ার মাইনাস দেখো 2ab, এই যে এই দুটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এই দুটার মধ্যে কোন সূত্রটা আমাদের আসবে। a স্কোয়ার মাইনাস 2ab, এই যে দেখো a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রে এইটাকে তোমাকে লিখতে হবে, ঠিক 3 থাকবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, a এর হোল স্কোয়ার মাইনাস 2, a মানে কত a, b কত দরকার, দেখো 2 এর সঙ্গে 2a মিলে গেছে, দেখতে পেয়েছো এই 3টা দেখো এখানে নিচে রয়েছে, তাহলে b মানে নিশ্চয়ই 1 এর 3 হবে। 2a চলে এসছে, b তুমি 1 এর 3 লিখে দাও, দেখো এই 2a/3 এটাকে গুণ করে দেখো 2a/3 চলে এসছে, তাহলে 2ab আমরা পেয়ে গেছি। এরপর কি হয়, b স্কোয়ার, b স্কোয়ার মানেই তোমাকে এটা স্কোয়ার লিখতে হবে, 2a যেটা b সেটার স্কোয়ার তুমি লিখে দাও। তাহলে এখানে কি বার্তা আমরা লিখেছি, 1 এর স্কোয়ার মানে 1, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে এই যে 1 এর 9 আমরা এখানে বেশি লিখেছি, তোমাকে এখানে -1 এর 9 করতে হবে, আর -5 এর 3 শেষে যা আছে, বুঝতে পারছো এবারে, এইটার সঙ্গে এটা মিলে গেছে, প্লাস 1 এর 9 যেটা লিখেছি আমরা -1 এর 9 করে দিয়েছি, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর এইটি যেমন আছে লেখা আছে দেখো। ঠিক আছে, ঠিক আগের লাইনটা আমাদের দেখতে হবে আসছে কিনা। তাহলে এরপর এখান থেকে এইটা দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, প্রথমে 3 যা আছে থাক, এইটাকে তুমি লিখে দাও a মাইনাস এটা b তার হোল স্কোয়ার। এরপর এই দুটা সংখ্যার দেখো যোগ বিয়োগ করে দেখো কত আসে, মানে সাইডে তোমাকে করতে হবে, -1 এর 9 -5 এর 3 মানে কত, তুমি সাইডে চলে যাও, -1 এর 9 -5 এর 3, তুমি লসাগু করে দেখো কত আসে। তাহলে 3 আর 9 তার লসাগু কত আসে, 9 আসবে, তাহলে 9 1 কে 9 -1, 3 3 এ 9, 3 5 এ 15, তাহলে -1 আর -15 কত হয়, -16,
নিচে আছে 9। তাহলে এইটা তুমি এখানে লিখো -16/9 ব্র্যাকেট শেষ। দেখো a স্কোয়ার চলে এসছে, মাইনাস এটাকে আমরা b স্কোয়ার করবো। তাহলে এই 16/9 মানে কার স্কোয়ার? 16 কে আমরা লিখতে পারি 4 স্কোয়ারে, 9 কে আমরা লিখবো 3 স্কোয়ার। প্রথমে 3 যা আছে থাক, a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার এইটাও থাক, মাইনাস এইটাও থাক। এইটাকে তুমি লিখো 4/3 তার হোল স্কোয়ার। লিখতে পারি 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে চলে এসছে। দেখো পেয়েছো, দুটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেল। এইটা আসার পর এই সূত্রটা আমরা শুধু লিখব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যা সূত্র হয়, একবার a প্লাস b এইটা, আরেকবার a মাইনাস b, এটি a, এই টোটালটা a মাইনাস এইটা b হয়েছে, a প্লাস b আবার a মাইনাস b। এরপর সেই দেখো আগের মতো তোমাকে এখানে লসাগু করতে হবে, এখানেও লসাগু করতে হবে। তাহলে তুমি কি করবে, 3 আগে রাখো, ব্র্যাকেট শুরু করে দাও। তাহলে 3a মাইনাস 1, 3 এর সঙ্গে 3 ভাগ করো, 1, 1 এর সঙ্গে উপরটা গুণ হয়। আবার এইটাও ওই একই জিনিস, 3a মাইনাস 1 মাইনাস কত আসবে 4। তখন তুমি বলবে আমি এই 3 এর সঙ্গে এই 3 কাটবো, কেটে দাও। যেটা থাকবে 3a, আচ্ছা প্লাস 4 আর মাইনাস 1 কত হয়? প্লাস 4 আর মাইনাস 1 মানেই প্লাস 3 হয়। এইটা পরেরটার জন্য দেখো 3a মাইনাস 4 আর মাইনাস 1 কত হয়? মাইনাস 5 হয়। আর নিচে আছে কত? 3 আছে। ঠিক আছে, 3a যেমনটি আছে বসে গেল, মাইনাস 4 আর মাইনাস 1 মাইনাস 5, নিচে আছে দেখো 3। তাহলে এইটাকে, এই যে 3 আছে, এই 3টা কিন্তু কেটে যাবে। কার সঙ্গে কাটবে? এখান থেকে দেখো একটা 3 কমন আসবে, দেখতে পেয়েছো? কেটে যাবে, তখন দেখো ঠিক এই আকারে চলে আসবে। তাহলে তুমি কি করবে, আমি এখানটাই করছি সমান, এই দুটা থেকে তুমি 3 কমন নাও, থাকবে কত? a প্লাস 3 কমন নিচ্ছি, a প্লাস 1, আর এইটা যা আছে 3a মাইনাস 5, নিচে আছে 3, দেখতে পেয়েছো? তখন এই 3 এর সঙ্গে এই 3 তুমি কাটতে পারবে, কারণ দেখো সব গুণ আছে, কোনো অসুবিধা নেই, কেটে দাও। যেটা থাকবে সেটাই আমাদের উত্তর, শুধু লিখে দাও। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের হয়ে গেল ফাইনাল উত্তর। ক্লিয়ার? অঙ্ক দুটো ভালো করে দেখে নাও। তাহলে এইগুলো সব তোমরা রাফে করে দেখে নাও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 2 এর দাগের অঙ্কগুলো গেল, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। চলো প্রথমে 3 এর দাগের 1 দেখো কি বলেছে, ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, আর আছে প্লাস a। এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে তুলে দেবো শুধু। তাহলে x দিয়ে তোমাকে গুণ করতে হবে। প্রথমে ax স্কোয়ার যা আছে তুমি রেখে দাও, প্লাস a স্কোয়ার এক্স প্লাস 1 এর সঙ্গে x গুণ করো, x প্লাস a। ঠিক আছে, এর পরের কাজ কি হয় দেখো, এখানে এই দুটা থেকে কমন যাবে, আবার এই দুটা থেকে কমন নিতে হবে। প্রথম দুটা থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো a যাবে আর x যাবে, তাহলে ax কমন নাও, এখান থেকে থাকবে একটা x আর এখান থেকে একটা a থাকবে। ঠিক গুণ করে দেখে নাও এই জিনিসটা আসে কিনা। ঠিক আছে, দেখো ax স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স, তাহলে এখানের যে ব্র্যাকেটটা আমরা পেয়েছি, আর এই দুটা থেকে কমন তোমাকে এমন কিছু নিতে হবে যাতে এই দুটি ব্র্যাকেট সমান আসে।
দেখো এক্স প্লাস এ, এখানেও আছে এক্স প্লাস এ, তুমি প্লাস ওয়ান কমন নাও, ঠিক এক্স প্লাস এ চলে আসবে। তাহলে একটা ব্র্যাকেটে তুমি বলতে পারবে এক্স প্লাস এ, আর একটা ব্র্যাকেটে এ এক্স প্লাস ওয়ান। দেখো এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, একবারেই ছোট অঙ্ক একটা। দেখো খুব সহজে আমরা 3 লাইনেই অঙ্কটা করে দিতে পারলাম। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো 3 এর দাগের 2, এই অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। এক্স স্কোয়ার প্লাস 2ax, আর এখানে বলা আছে a প্লাস বি, তার সঙ্গে আছে a মাইনাস বি। এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, স্টার দিয়ে রাখো। কি করতে হবে, আমাদের নিয়ম কি ছিল, এখানে যেটা থাকবে এটার সঙ্গে এখানে যেটা থাকবে গুণ করে এইটাকে আনতে হবে। দেখো এখানে কে আছে মাঝখানে, এক্স এর পাশে যেটা আছে 2a, তাহলে এই দুটাকে দিয়ে এই 2a টা তোমাকে আনতে হবে। কি করে আনবে, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম আগেও যে অঙ্কগুলো করে এসেছি। যদি তোমাকে বলতো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ধরো এরকম টাইপের একটি অঙ্ক আছে, তাহলে 6কে ভেঙে 5 করতে হবে। কি করে করবে, এখানে প্লাস আছে দেখতে পেয়েছো, তাহলে যোগ করেই তোমাকে 5 করতে হবে। 6কে তুমি ভাঙো, 3 গুণিত 2, 3 আর 2 যোগ করো, দেখো 5 চলে আসছে দেখতে পেয়েছো। তাহলে আমরা কি বলছি, এইটাকে দিয়ে এই 2a আনতে হবে। তুমি মনে মনে ভাবো এই দুটা সংখ্যার যোগ করলে কিভাবে 2a আসবে। দেখো দুটি সংখ্যা, একটা a প্লাস বি আর একটা আছে a মাইনাস বি, এইটা একটা এইটা একটা। এইটাকে তুমি যদি মনে মনে 3 ভাবো, এইটাকে 2 ভাবো, তাহলে এই দুটার আমরা যদি যোগ করে দিই, প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, দেখো 2a এসে যাচ্ছে দেখতে পেয়েছো। শুধু এই দুটাকে তুমি যোগ করে দাও, এই 2 এর জায়গায় লিখো এইটা প্লাস এইটা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এই জিনিসটা বুঝে গেলেই অঙ্কটা কিন্তু খুব সহজ। তাহলে এক্স স্কোয়ার যা আছে থাক, 2 এর জায়গায় আমরা লিখবো এইটা প্লাস এইটা, a প্লাস বি ব্র্যাকেট দাও, আবার প্লাস a মাইনাস বি ব্র্যাকেট শেষ দিয়ে x যা আছে, আর শেষে এইটা যা থাকে লিখা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এটা ঠিক কেটে যে 2 এ থাকবে এই ব্র্যাকেটটার মধ্যে। এর পরের কাজ কি হয়, এই ব্র্যাকেটকে তুলতে হয়। তাহলে এই যে x দিয়ে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স, a প্লাস বি ইন্টু এক্স, আবার a মাইনাস বি তার সঙ্গে x গুণ, a মাইনাস বি ইন্টু এক্স, আর এইটি যা আছে বসে যাবে a প্লাস বি a মাইনাস বি। এটা এরপর তুমি যেটা করবে, প্রথম দুটা থেকে কি কমন যাবে, x কমন যাবে দেখতে পেয়েছো। তাহলে x তুমি কমন নাও, এখান থেকে থাকবে একটা x, আর এখান থেকে a প্লাস বি। এই দুটা থেকে কি কমন যাবে, দেখো এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে দেখতে পেয়েছো। তাহলে a মাইনাস বি তুমি কমন নাও, a মাইনাস বি, এই যে প্লাস চিহ্ন দিয়েছি, a মাইনাস বি আমি কমন নিচ্ছি। এখান থেকে থাকবে একটা x, আর a মাইনাস বি যদি কমন নাও কি থাকবে, a প্লাস বি। এখানে প্লাস চিহ্ন আছে ওই জন্য আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, একবারে তুমি লিখে দিলেই চলবে। এই দুটা ব্র্যাকেট দেখো সমান চলে এসছে, তাহলে এই দুটি ব্র্যাকেটের জন্য তুমি লিখো একবার এইটা, আরেকটা ব্র্যাকেটে x আর প্লাস এইটা যা আছে a মাইনাস বি। তাহলে এখানে আমাদের এইটাই হবে উত্তর। ঠিক আছে, যদি এখানে কোথাও মাইনাস তুমি দেখতে পেতে, যদি এখানে মাইনাস থাকতো তখন তুমি মাইনাস দিয়ে গুণ করে লিখতে, যেহেতু প্লাস আছে কোনো অসুবিধা নেই, এইটা যা আছে তুমি লিখে দাও। ঠিক আছে, দেখো 4 লাইনের অঙ্ক।
চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগে। দেখো 3-এর দাগের 3-এর যে অঙ্কটা বলেছে, এখানে 1 আর 3 একই অঙ্ক। দেখো ax স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স আর বলা আছে প্লাস এ। দেখো 1 আর 3 একবারে সেম অঙ্ক, এখানে শুধু প্লাস ছিল এক একটাই, এখানে দিয়েছে সেটা মাইনাস। তাহলে কি করবে, আমাদের একটা লাইন করেই দেওয়া আছে, শুধু এই ব্র্যাকেটটাকে তুলে দাও, দিয়ে দুটা দুটা করে কমন নাও। ax স্কোয়ার থাক মাইনাস a স্কোয়ারের সঙ্গে x গুণ, তাহলে a স্কোয়ার x প্লাসে মাইনাসে মাইনাস 1-এর সঙ্গে x গুণ x প্লাস a। ঠিক আছে, প্রথম দুটা থেকে কি কমন যাবে, ax, এখান থেকে একটা x থাকবে, এখান থেকে একটা a থাকবে। এই যে x মাইনাস a চলে এসছে, এখানে যে ব্র্যাকেটটা হবে x মাইনাস a তোমাকে রাখতে হবে। এখানে প্লাস আছে দেখতে পেয়েছো, আর এখানে যে মাইনাস, তাহলে তুমি এখান থেকে যে -1 কমন নাও, -1, এই এক্সটা বসে গেল, প্লাসটা হয়ে গেল মাইনাস, এ বসে গেল। ঠিক আছে, শুধু মাইনাসটা কমন নেওয়া মানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দুটি ব্র্যাকেটের জন্য তুমি লিখো, একটা ব্র্যাকেটে এইটা আর একটা ব্র্যাকেটে ax -1। একবারই দেখো ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। এরপর 4-এর দাগের অঙ্কটা দেখো, এখানটায় আমি করে দিচ্ছি, এইটাও ছোট অঙ্ক একটা। বলেছে ax স্কোয়ার, তারপর বলা আছে প্লাস a স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স আর মাইনাস a। ঠিক আছে, দেখো একবারে একই টাইপের অঙ্ক দেখতে পেয়েছো, শুধু এখানটায় মাইনাস ছিল, এখানটা আছে প্লাস, এখানটায় প্লাস ছিল, এখানটা মাইনাস, এখানটা প্লাস আছে, এখানটা মাইনাস। সব চিহ্নগুলো শুধু চেঞ্জ, বাকি সব এক। কি করবে, এই ব্র্যাকেটকে তুলে দাও, এইটি যা আছে a স্কোয়ার এক্স, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, তার সঙ্গে এক গুণ এক্স মাইনাস এ। আচ্ছা, প্রথম দুটো থেকে কি কমন যাবে, এই যে এক্স, একই তো, এখান থেকে থাকবে একটা এক্স, এখান থেকে একটা এ। দেখো এই যে এক্স প্লাস এ চলে এসছে, এখানেও তোমাকে এক্স প্লাস এ আনতে হবে, তাহলে নিশ্চয়ই একটা -1 কমন নিতে হবে, তখন দেখো এক্স প্লাস এটা চলে আসবে। ঠিক আছে, -1টা কমন নাও, এই মাইনাসটা হয়ে গেল প্লাস। দুটি ব্র্যাকেট সমান দেখতে পেয়েছো, তাহলে একটা ব্র্যাকেটে তুমি লিখে দাও এক্স প্লাস এ, আর একটা ব্র্যাকেটে ax -1। তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর। দেখতে পাচ্ছ একই টাইপের দেখো প্রত্যেকটা অঙ্কই। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো এই 5-এর দাগের অঙ্কটাও একবারে একই টাইপের অঙ্ক, আমরা এখানটাই করব 5-এর দাগের অঙ্কটি। ax স্কোয়ার, তারপর বলা আছে মাইনাস a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আর বলেছে -2a। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে কি করবে, একই টাইপের দেখো এই ব্র্যাকেটটাকে তোমাকে আগে তুলতে হবে। তাহলে তার জন্য তুমি ax স্কোয়ার যেমনটি আছে লিখে দাও, মাইনাস a স্কোয়ার এক্স, দেখতে পেয়েছো a স্কোয়ার এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো হয়ে যাবে প্লাস 2x, আর এইটি যা আছে বসে গেল। আবার দেখো বলছি, এইটা বসে গেল মাইনাস a স্কোয়ার এক্স, এক্সটা ব্র্যাকেটের বাইরে আছে, ওই জন্য এক্স দিয়ে গুণ করছি আমরা, a স্কোয়ার এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 2x, আর এইটি যা আছে বসে গেল। তারপরের নিয়ম কি হয়, এই দুটো থেকে কমন যাবে, আবার এই দুটি থেকে কমন যাবে। প্রথম দুটো থেকে কি কমন যাবে, ওই ax কমন নাও,
এখান থেকে থাকবে একটা এক্স, এখান থেকে থাকবে একটা এ, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এ। এই দুটো থেকে কি কমন যাবে? +2, তবেই তো দেখো এক্স মাইনাস এটা থাকবে। দুটা ব্র্যাকেট সমান এসছে, দেখতে পেয়েছো? তাহলে একটা ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে এক্স মাইনাস এ, মানে এইটা আমরা কমন নিচ্ছি এই দুটা থেকে, এক্স মাইনাস এটা। আরেকটা ব্র্যাকেটে থাকবে কি এ এক্স প্লাস টু, এ এক্স প্লাস টু। দেখো এইটাই আমাদের উত্তর, ঠিক আছে? এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। চলো এরপর আমাদের এখানের শেষ যে অঙ্কটা আছে দেখো 6-এরটা, দেখো 6-এর দাগের যে অঙ্কটা আছে বলেছে এ স্কোয়ার +1 আর -6/a²। এই অঙ্কটাকে কেউ যদি ভাবো আমি প্রথমে লসাগু করব দিয়ে করতে পারো, আমি তোমাদেরকে একটা সব থেকে শর্টকাট নিয়মে শিখাচ্ছি অঙ্কটা যে কিভাবে করতে হয়। দেখো কি বলেছি, যদি কেউ ভাবো যে লসাগু করবে দিয়ে অঙ্কটা করবে, কোনো অসুবিধা নেই, করতে পারো, কিন্তু একটু জটিল হয়ে যাবে। আমি যে প্রসেসটা বলবো, দেখো তুমি যেটা করবে এ স্কোয়ার যা আছে রেখে দাও, এই একের জায়গায় তুমি লিখো এ, তার নিচে এ। দেখো এ আর এ কেটে যেতে এক হবে, শুধু একের জায়গায় আমরা লিখেছি a/a, আর মাইনাস এইটি যা আছে রেখে দাও, ঠিক আছে? শুধু এইটা মনে রাখো, এককে আমরা লিখেছি উপরে এ নিচে এ সমান। আচ্ছা আমাদের নিয়ম কি হয়, এইটার সঙ্গে এখানে গুণ করে এইটা আনতে হয়। দেখো এখানে যে সংখ্যাটা আছে 6 আছে, দেখতে পেয়েছো 6, আর এখানে যে সংখ্যাটা আছে মাঝে 1 আছে, তাহলে এই 6কে ভেঙে তোমাকে 1 আনতে হবে, বা 6কে উৎপাদক করে 1 আনতে হবে। কি করে আনবে? এখানে দেখো বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে আনতে হবে। তোমার মাথায় প্রথমেই আসবে 3 দুগুণে 6 হয়, তাহলে এই 3 থেকে তুমি 2 বাদ দিয়ে দাও, 1 আসছে। তাহলে এখানে যে একটা আছে কিছু নেই মানে 1 আছে, এই 1-এর জায়গায় তুমি লিখো 3 - 2, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস 3 - 2 a/a যা আছে, আর -6/a²। শুধু এই জিনিসটা ভালো করে বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার 3 দিয়ে গুণ হবে, 3a/a, এ আর নিচে আছে এ, প্লাস এ মাইনাস এ মাইনাস 2a, তার নিচে এ, আর এইটি যা আছে, ঠিক আছে? শুধু আমি ব্র্যাকেটটাকে তুলেছি, তার জন্য এইটাতে গুণ করেছি। আচ্ছা প্রথম দুটো থেকে কি কমন যাবে? দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, একটা এ কমন নাও, এখান থেকে একটা এ থাকবে, আর এই এটা যদি কমন নিই 3/a, এইটি থাকবে। ক্লিয়ার? পরের দুটো থেকে কি কমন যাবে? দেখো মাইনাস তো একটা কমন যাবেই, কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাস করতে গেলে মাইনাস আমাকে কমন নিতেই হবে। 2 আর 6 থেকে নিশ্চয়ই একটা 2 কমন যাবে, নিচে দেখো দুটারই এ আছে, একটা এ কমন নাও, ঠিক আছে? দুটারই এ আছে নিচে, ওই জন্য আমি এ কমন নিয়েছি। 2 আর 6 মানে 2 কমন যাবে। তাহলে যে 2/a এইটা যদি কমন চলে যায়, দেখো এই যে এই 2/a এইটা যদি কমন যায়, কি থাকছে? এখন একটা এ থাকছে, লিখে দাও এ, মাইনাসটা হয়ে গেল প্লাস। তাহলে 2/a যদি কমন যায়, নিচে একটা এ থাকবে আর উপরে থাকবে 3। দুটা ব্র্যাকেট সমান এসছে এইটার সঙ্গে এইটা, তাহলে তুমি তখন বলতে পারবে একটা ব্র্যাকেটে এইটা যা আছে, আরেকটা ব্র্যাকেটে a - 2/a, a - 2/a। দেখো কত সহজ অঙ্কটা, বলো? এইটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে? আর তুমি যদি এখানে লসাগু করে করতে সেটাও হতো, কিন্তু তাতে একটু ঝামেলা বেশি, মানে এখানে তোমাকে একটু এই উত্তরটা আনার জন্যে
একটু খাটতে হতো, ঠিক আছে। আর তুমি যদি প্রথমেই এইটাকে a/a করে দাও তাহলে দেখো উত্তরটা একবারে সহজেই চলে এলো। তাহলে 13.2 এর সমস্ত অঙ্ক আমি করিয়ে দিয়েছি, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমরা পরের ভিডিওতে গসাগু ও লসাগু যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করব। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, তোমরা কেউ কিন্তু ক্লাসটা মিস করো না, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।